একটা জাক্কুম ফল তাদের কাছে তুলে দাও। এখন শুনো মায়েরা, জাক্কুম ফল কেমন ফল? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন এমন একটা ফল, আল্লাহ রাসূল বলেন চতুর্দিক দিয়ে কাঁটাদায়ক এমন একটা ফল যেই ফলটা এত বিষাক্ত হবে। আল্লাহ রাসূল বলেন একটা টুকরা যদি জাক্কুম গাছের ফলের একটা টুকরা যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হতো, দুনিয়ার মধ্যে কোনো উর্বরতা তৈরি হতো না। বলেন ঠিক না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন কাদার মোশন দরখাস্ত করার পরে আল্লাহ বলেন জাক্কুম ফলটা দাও। এখন ওই জাহান্নামী লোকটা ওই জাক্কুম ফল মজা না তাজা সুস্বাদু আছে কি নাই ওই দিকে লক্ষ্য করার মতো তার কোনো সুযোগ নেই, তার টাইম নেই, এমনি মুখের ভিতরে দিবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ঘোষণা করেছেন মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে গলার মধ্যে চলে যাবে। গলার মধ্যে চলে যাওয়ার পরে এখন দেখা যায় নিচের দিক দিয়ে যায় না, আটকে গেছে, ওপর দিক দিয়েও আসবে না, নিচের দিক দিয়েও যায় না। এখন এমন অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন ওই জাক্কুম ফলের যে কাঁটাগুলো আছে তা গলার মধ্যে লেগে যাবে। ওই কাঁটাগুলা গলার মধ্যে লেগে যাওয়ার কারণে তার সমস্ত শরীর বিষাক্ত হয়ে যাবে। লোকটা চিৎকার দিবে, প্রভু আল্লাহ সহ্য হয় না, আমার সমস্ত শরীর বিষাক্ত হয়ে গেছে, আল্লাহর সহ্য করা যায় না। আল্লাহ তোমার কি দয়া করে না মেহেরবানি করে আমাকে একটু ব্যবস্থা করেন। আরে 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আল্লাহ। আবার আল্লাহ 1000 বছর পরে আল্লাহ বলবেন মালিক ফেরেশতা রে আমার বান্দাগুলা কি চায়? আল্লাহ তোমার কাছে দরখাস্ত করেছে, কি দরখাস্ত? ওরা পানি চায়, কারণ ওরা দেখেছে দুনিয়ার মধ্যে কোন জিনিস খাওয়ার পরে আটকে যাওয়ার পরে গলার মধ্যে পানির মাধ্যমে ওটা নিষ্কাশন করা যায়। যারা বলেন ঠিক না ঠিক? ওরা আপনার কাছে পানি চাইছে, ও কেমন হাকিম তাদেরকে পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ তাদের জন্য পানির ব্যবস্থা আছে। মিনারেল পানি নয়, সুরমা নদীর পানি নয়, কুশিয়ারা নদীর পানি নয়, মনু নদীর পানি নয়, আটলান্টিক মহাসাগরের পানি নয়, ভারত মহাসাগরের পানি নয়, লোহিত মহাসাগরের পানি নয়। এই পানি এগুলা কিসের পানি জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন পানি দাও যে পানির নাম হলো গাসাক। এই পানির নাম আপনারা আসেননি আমার সাথে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।